গতকালের বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী কবি তথা গীতিকার অসীম সরকারের নাম ঘোষণা হয়েছে। এরপরই এদিন দোলের দিন সোমবার সকালে কানলাই জাপট এলাকায় ভবা বাগলার মন্দিরে পুজো দিয়ে ভবা বাগলার গান ধরলেন তিনি ভবার মন্দিরে বসে। পরবর্তী সময় সেখান থেকে হেঁটে পৌঁছান 108 শিব মন্দিরে। সেখানে শিবের নাম সংকীর্তন করেন তিনি। পরবর্তী সময় কানলায় বিজেপি কর্মীদের সাথে নিয়ে কানলা চকবাজারে প্রচার করে দেয়াল লিখনের কাজেও হাত লাগান তিনি। পরবর্তী সময়ে প্রশাসনের সাথে দেখা করে পূর্বস্থলীর উদ্দেশ্যে রওনা দেন। আর সেই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শর্মিলা সরকারের উদ্দেশ্যে গানও গাইতে শুরু করেন। মতুয়া সম্প্রদায়ের মানুষদের 100% ভোট তিনি পাবেন। সিএএ মানুষের নাগরিকত্ব যাওয়ার বিষয় নয়, নাগরিকত্ব দেওয়ার বিষয়। এদিনের এই কার্যক্রমে আরও হাজির ছিলেন কাটুয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। হয়ে গেছে, লাগু হয়ে গেছে। আর প্রভাব মানে কি, সমস্ত হিন্দুরা যারা এসেছে ওপার বাংলা থেকে এবং যারা মুসলিম ভাইরা ভারত ভাগের পরেও যায়নি, যারা রাষ্ট্রবাদী মুসলিম এ রাষ্ট্রে থেকে গেছে, তাদের কোনো ভয় নেই। আর একজন হিন্দুরও এতে নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া আইন, এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মিথ্যা বলে আসছেন, কারণ মিথ্যা ছাড়া উনি রাজনীতি করতে পারেন না। আমি মা বলে তাকে বলছি, মা আপনি একটু সত্যের পথে আসুন এবং দুর্নীতি মুক্ত করুন। কদিন বাঁচবেন, কদিন বাঁচবেন, আমি কালকে নাও বাঁচতে পারি, আপনিও নাও থাকতে পারেন। এমন একটা দাগ ফেলে রেখে যান যাকে বলে সততার দাগ। আপনি এখন সততার প্রতীক লিখতে পাচ্ছেন না কেন মা, আমার প্রশ্ন রইল। হরিবল। মতুয়া ভোট, মতুয়ারা 100% বিজেপি করে, মতুয়ারা 100% বিজেপি। আমি অসুবিধার অনেকদিন কেটে দিয়েছি, আমার শুধু সুবিধা, শুধু সুবিধা। আপনি তো এর আগেও এমএলএ ছিলেন, কিন্তু এখন এই প্রার্থী বিরোধী প্রার্থী হচ্ছে নতুন, সেখানে আপনার কি কিছুটা বেশি সুবিধা হবে? আমি মা বলে তাকে প্রণাম করি, তিনি ডাক্তার একজন, ওই কাজে তিনি ভালো ছিলেন। জানি না কেন রাজনীতিতে এলেন হঠাৎ, কিন্তু এখন এসেছেন যখন, ঠিক আছে। মাও প্রচার করছেন, আমিও প্রচার করছি, তারপরে জনতা জনার্দন তারা বুঝবে যে কাকে চাইবে। এবার আমার 100% বিশ্বাস যে এখান থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে, কারণ আমার মোদিজির মুখই যথেষ্ট, আমি কিছুই না। বিশ্বপ্রিয় মোদিজির মুখটা থাকলেই এখন সারা বিশ্ব যাকে সম্মান করছে। আজ এই পূর্ব বর্ধমানের মানুষ মোদিজির মুখ আর পদ্ম ফুল, এটাই হচ্ছে আমাদের সবচাইতে মূল। অসীম থাকুক আর সসীম থাকুক সেটা বড় কথা না, আমাদের মূল হচ্ছে পদ্ম ফুল আর আমার মোদিজি। ভারতীয় জনতা পার্টি আমরা একই পরিবার।